সারা পৃথিবীর কোনো দেশে সিজন নাই, কোনো দেশে বাস কন্ট্রোল নাই, খালি বাংলাদেশে আছে। একটা ডাক্তার তার বউ সিজার করে না, এই কোন ডাক্তারের বইয়ের পেট কেটে শরীর বের করে না। ওরা করছে 75% শরীরের ক্ষতি হয়ে যায়। তো ওরা জীবনে ওরা কয়েক ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, এমনি হবি। আর আমাকে করছে এই পানি শর্ট হয়ে গেছে, এখনই না কাটলে বউ মরবি। কথা কনে রে, কথা কনে কাটলে কি কি আতঙ্ক ফেলেতেছে। তখন না পারে ভেঁ ওই দিক বেঁচে আসে করছে স্যার 50,000 টাকা নেন, তাড়াতাড়ি বার করেন। কাটিয়ে বার করছে। আগেকার বাড়িতে আমাকে সোল ফোল হচ্ছিল, আমার মায়ের 7-8টা ষোলোতে কোনো সিজার করা লাগেনি। তো ওই পশু হলে ওই জানলা জাল দিচ্ছিল নারাসনের কাটা দিয়া, ধোঁয়া দিয়ে 2 বিয়ান পর দিচ্ছিল। তখন আমরা ছোট, তো ওই ধোঁয়া লেগে লেগে শোল এমনি লিকেজ বন্ধে মরে গেছে। করছে দিয়া শোল চোরা চুরি করছে, করে একটা বদলে ওটা নিয়ে চলে গেছে। তাহলে ওটি জানলা দরজা মোড় দেওয়া থাকলো, 2টা বিয়ান থাকলো, শোলকে চুরি করলো। আর এটি ক্লিনিকে মুখটা কাটে সোলফুল বাড়ি করছে, জানলা খোলা দরজা খোলা, উঠি দেওয়ার পার না চলছে না। কি বুদ্ধি দেখছেন ডাক্তারে, কি বুদ্ধি করছে যে ওটি সোল চূড়া হতো, এগুলো ধনুষ্টঙ্গার হেক্সি ব্যারাম। আর এটি এসে মোট উদ্যানে ধরছে, কোনো ভাবনা নাই। এই জন্য আমরা বক্তৃতা দিয়ে এই দেশে নামাজ কায়েম করতে পারছি না। কারণ কি, যত সন্তান হাসপাতাল হয় কাউকে কানে আজান একামত দেওয়া হয় না। যারা যারা আগে বাড়ি ঠসে তারকে কানত আজান একামত দিতে, সেই জন্য এই কয় বুড়ে গুলো নামাজ পড়ে। আর ক্লিনিকের ওগুলো বাচ্চা হলো টাগরা, ওরা হয় মোবাইল হাতত থাকে। ওই যে সোল ধরবের কাছে ওরই হাতত মোবাইল আছে, এই পকেটত আছে, হাতত থেকে মোবাইল পকেটত থেকে ইনকে সোল লেছে। তাহলে সোল আগে মোবাইল থেকে বাঁচে, সেই জন্য ওই মোবাইলের চার্জার দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়ে যায়। প্রত্যেকটা সন্তানকে আপনি ওই আদিত হলে এখানেও আল্লাহ আপনার ইবাদত কবুল করবে। এখনো বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে, সেখানে মোতাল্লির অত্যাচারে ইমাম আসল কথা এখনো কবার পারে না। কি ঠিক? একটা ইমাম আমাকে দেখান তো যে মোতাল্লিক ধরেছে একটা দিন, যে ভাই আপনি বহুদিন হলে মোতাল্লিগিরি করছেন, দোয়া কোনটা কোন তো আমার সামনে কোনোদিন ইমাম ধরছে? হ্যাঁ ধরিনি, শিখবি কি দোয়া কোনো তো 14টা ওয়া 14 জায়গা পিনিয়ার মতো অ্যাড করা লাগবে। এই দোয়া কোনো একটা হাফেজ একটা ইমামের মুখস্থ করতে ঘাড়ের রগ শুকিয়ে গেছে। কথা বল না। আর দোয়া কোনো জানে না, ঢিলে লাওয়ার কায়দা কানুন জানে না, তারা এসে মোতাল্লিক চালায়। কি কথা রে, ওই রেলগাড়ির ড্রাইভারই লয়, তাকে দেশে ড্রাইভারই অ্যাক্সিডেন্ট হয়, যাত্রী মরে যাচ্ছে, কোনো দেখার টাইম নেই। আমার ভাইরা, মসজিদ হলো মানুষ তৈরির হলার, আর রাইস মিলের হলার হলো চাউল তৈরির হলার। চাউলের সাথে যদি ধান দেয়, চাউল যদি লাল হয় 10 টাকার। হ্যাঁ, হলার ম্যানের না মিল আলার? হলার ম্যানের দোষে চাউল ধান থাকে আর লাল হয়। আর মসজিদে যেভাবে মানুষ ঢোকে ওইভাবে বার হয়ে যায়, কোনো পরিবর্তন হয় না। বোঝা যাবে হলার ম্যান মসজিদের ইমামের দোষ। মানে ওটা মসজিদ হলো মানুষ তৈরির হলার, আর রাইস মিলের হলার হলো চাউল তৈরির হলার। ওই হলার ঠিক করা লাগবে আগে। এগুলা বক্তৃতা করে কি করেন, এটা মুখরোচক মানুষ এসে শুনিচ্ছে, পরে ঘুরে গেলে ফজরের নামাজই অর্ধেক মানুষ পড়বে না। মসজিদে আজকে শুক্রবারে নামাজ হয়নি, এই সেন্ট্রাল মসজিদে, বড় মসজিদে, এই বগুড়া শহরে 450 মসজিদ আছে। বগুড়া শহরে 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে। এই যে রোজা আসছে, যেদিন জুমাতুল বেদা হবি, ফত্তালি বিরিদের উপর যায় নামাজ পড়বি। তাহলে সারা বছরে এই 51টা জুম্মা চলে যাচ্ছে, কোনোদিন বড় মসজিদের ওই পারে মারোয়ারি পট্টিতে যায় নামাজ নেই। আর জুমাতুল বেদার দিনে ফত্তালি বিরিদ পাওয়া গেছে, করতা পেপারের ছবি আসে। এটা কি? এই নামাজ কায়েমের ব্যাপারে মোতাল্লিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ক্যাশিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে আপাতত নামাজের কথা বলার জন্য, কিন্তু মূল দায়িত্ব পালন করবে সরকার। সরকার যদি নামাজ কায়েম করে তবে বাংলাদেশে নামাজ কায়েম হবে। কোন জমিনে সরকার ছাড়া নামাজ কায়েম করা যাবে না। কার কথা? তাহলে এই নামাজ কায়েমের জন্য সরকার যে দায়ী, এই কথা ইমামরা যদি আমরা বলতে পারতাম, অনেক মানুষ বুঝে যেত। 4 দিন করলে 5 দিন করলে 1 মাস যদি বলা হয়, তাহলে দেখবেন মানুষ আস্তে আস্তে বুঝবার শিখবি। এটি বগুড়া থেকে কোরআন শরীফ কিনে লেদা সেই সিংড়া নাটোর নন্দীগ্রাম মানুষ পড়ে পড়ে মুফাসসির হয়ে যাচ্ছে। আর বগুড়া আদর্শ লাইব্রেরি, বগুড়া বড় মসজিদ আলহামরা আছে, কি নিচ্ছে না, কেনার কথা নেই, পড়ার কথা নেই, খালি বক্তার ভুল ধরিচ্ছে। আমার ভাইরা, সমাজে নামাজ নাই, সুদ হারাম নাই, পর্দা ফরজ নাই, মদ হারাম নাই, জুয়া বন্ধ নাই, লটারি বন্ধ নাই, অন্যায় অপকর্ম বন্ধ নাই, আমাদের নামাজও পড়ার অভাব নাই। জানাজার নামাজ আর ঈদের নামাজ দেয়া যদি আল্লাহ বিচার করতেন কিয়ামতের ময়দানে, বাংলাদেশের একটা লোক জাহান্নামে যাইতাম না। কি জুম্মা আর ঈদের নামাজ দিয়ে বিচার হবি? পুরা জীবনের ইতিহাস থেকে বিচার হবি। আমার আল্লাহ কোরআনে বলছেন, নামাজ যদি কেউ ছেড়ে দেয়, ও রাসূল আপনি বলে দিন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? আল্লাহ সূরা বাকারায় বললেন নামাজ কায়েম করো, অথচ বাংলাদেশে নামাজ কায়েম নাই। 2-4 জন আছি আমরা পড়ার জন্য, নামাজ কায়েম নাই। কিন্তু আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার কোনো জনগোষ্ঠী, কোনো ইমাম, কোনো বক্তা, কোনো মুফাসসির, কোনো দল, কোনো কেউ নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কায়েম করবে একমাত্র একটা শক্তি, আল্লাহ নিজেই বলছেন সূরা হজের 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি যদি ভূখণ্ডের দায়িত্বভার হাতে পাও, 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ করবে। এই 4টি আইন যদি জমিনে কায়েম করো, এটা কোনো তোমার মনের কথা নয়, এটা আমি আল্লাহ বলছি। ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ, তোমাকে নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায় বারণ করতে হবে। কার কথা? যত সরকার 54 বছরে 17টা প্রধানমন্ত্রী গেছে, কেউ কি হিন্দু আছিল? ধুতি পরা? কেউ মারোয়ারি? তোরা তো সকলে মুসলমান কয়, হজ করছি, তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি, আবার পড়লেও যায়। কোথায় মুসলমান? নামাজ যদি কায়েম সরকার করত, আমার দেশে একটা বক্তা জেলের কাঠগড়ায় দাঁড়াতে হতো না। আমরা নামাজ কায়েমের কথা সরকার দায়িত্ব দিয়েছে, আল্লাহ তাআলা সরকারকে দায়িত্ব দিয়েছেন নামাজ কায়েম করো। এই কথা যখন আমরা বলি, তখন বলে তোমরা রাজনীতি করো কে? যে ইসলামের রাজনীতি নাই, এটা প্যারালাইসিস ইসলাম, এটা হলো হিজরা ইসলাম। ইসলাম আছে, রাজনীতি নাই। তাহলে রাসূলুল্লাহ আবু জেহেলের সাথে রাজনীতি করেছেন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে রাজনীতি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাম পৃথিবীর বাদশা নমরুদ তার সাথে রাজনীতি করেছেন। আজকে সবাই রাজনীতি মুখর, গ্রামগঞ্জে বাড়ি বাড়ি রাজনীতিবিদ এত তৈরি হয়ে গেছে মাশাআল্লাহ। বর্তমানে বাংলাদেশে রাজনীতি মানুষ বোঝার কারণে আমাদের রাজনীতির বক্তৃতা দেওয়া সহজ হয়ে গেছে। আর আমাকে কেউ কেউ উপদেশ দেয়, বড় বড় নেতা যখন, না এলা রাজনীতি বড় বড় হাই ফ্যামিলির কাম, এটা বড় বড় ধনী ধনী মানুষ তারা রাজনীতি করবি, তুমি ফকির নির্বাচন রাজনীতি করতে পারবে? জেলে তুলে তোর বউ চোর কে দেখবি? এগুলো ভয় থাকে, কতক্ষণ থাকে। ওই উপদেশ আর মানুষ খায় না। এখন মানুষ বুঝতে পারছে খালেদার ভোটের যে দাম, একটা ফকিন্নির ভোটেরও সেই দাম। একটা ইমামের ভোটের যে দাম, একটা দপ্তরির ভোটেরও সেই দাম।
এখন ভোট যার, ক্ষমতা তার। কতক্ষণ টাকা মানুষ আর ওগুলো বক্তৃতা শোনে না। এখন খালি করছে যে এখন একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই স্লোগান দিতে পারবেন না? স্লোগান কি? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে এখন ইসলাম চাই। আমি তো নামাজ চাই কইনি, কি বলেছি? ইসলাম চাই। ইসলাম না চাইলে কি ক্ষতি এনা শোনেন, অ্যান্টিবায়োটিক শোনেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা, তোমরা যদি এটা প্রিয় মনে করো, তোমরা মুসলমান হয়ে মরতে পারবে। আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা পছন্দনীয়, আমাদের কাছে এটা পছন্দ আছে নাই? তাহলে বোঝেন আপনি কব্বর যা কি করবেন? ওই নামাজ গড়কে মদিনাত মাটি দিল জন কবি, ওমা দিনুকা, তোর জীবন ব্যবস্থা কি ছিল? ওটি ইসলাম বাড়াবে মুখ দেয়, ওই ইসলাম গুদো করেছে, দাদা বাপের আইন মানিচ্ছে। বাটাম ফাটাবি কব্বরের মধ্যে, আকাশমণির ডাল দেয় খালি কানুতি পিটপি। সূরা হাদিদে আছে, হাতুর দিয়ে পিটপি, হাতুর দিয়ে। কোথায় মুসলমান? ইসলাম হলো জীবন ব্যবস্থা। বলুন তো ইসলাম অর্থ কি? জীবন ব্যবস্থা, শান্তি নয়। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। ইসলাম হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন আল্লাহ নাজিল করেছেন, সবটাই হলো ইসলাম। আমার ভাইয়েরা, বিদায় হজের ভাষণ এটা একটু মহিলা প্যান্ডেলে এই আওয়াজটা যাচ্ছে না, এটা কি সামনে থেকে নিলে শোনা যায়? না হলে শোনা যায় না, ওই কাছে। এখন শোনেন, যদি আধার দূরে থেকে কথা না করলে টানে, তাহলে সেটা মাইক হলো। এরা আদি বাংলা আনলেন না কে, ফাটিয়া ফেলে দিল। আমি যদি মুখ লাগে দিই, তাহলে টেপ দিয়ে আটকে, তাহলে আমার সাথে আমার ইদিগুদি হয় আধা হাফ ইঞ্চি 9 ইঞ্চি দূরে থেকে কথা বলে ফাটিয়ে ফেলে দেওয়া লাগবে। আমি তো পাগলের মতো চোখ মুজে বক্তৃতা করে পারবো না। আমার বক্তৃতার শক্তি লাগিচ্ছে, কথা ঠিক কিনা? হ্যাঁ হবি। সিবিটের বক্তৃতা দিলে এত চেকরা লাগবে না, খালি বক্তৃতায় শুনে পাবেন, দুনিয়ার শান্তি হবে না। দুনিয়ার শান্তি আল্লাহ রসুল বলছেন যে আর দুনিয়া মাজেরাতুল। আবার মোনাজাত করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আগে তুমি দুনিয়ার ভালাই দাও, তারপরে আখিরাতের ভালাই দাও, তারপরে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচাও পরে, আগে দুনিয়ার ভালাই, আখিরাতের ভালাই। তা আপনি দুনিয়ার ভালাই, এই পোস্টাল প্রায় লোকই লেখে যে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। এটি লেখা আছে, দেখেন, আমি এতক্ষণকে দেখিচ্ছি এটা। আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। তাহলে দুনিয়ার কথা যদি বলবার নাই দেন, তাহলে এটি লেখা লিখবি এক জাহানের। কি হুজুর, বাটাম ফাটাবি কথা কর। এটি লিখেছে কয় জাহানের? জাহান দুটা, জগৎ তিনটা। জাহান কয়টা? দুটা। একটা হলো আখিরাত এক জাহান, দুনিয়া এক জাহান, আর জগৎ তিনটা। ঊর্ধ্ব জগৎ, মধ্য জগৎ, নিম্ন জগৎ। ঊর্ধ্ব জগৎ হলো প্রথম আসমান থেকে আরশ আজিম পর্যন্ত, আর মধ্য জগৎ আসমানের নিচে জমিনের উপরের মধ্য জগৎ, আর নিম্ন জগৎ আলমে বরজাক থেকে আখিরাত পর্যন্ত। এখন এই তিন জগতের মধ্যে দামি কোন জগৎ? কোন তো কোন? হ্যাঁ কোনটা? এই মরদ, মানে কি মরদ রে পাগল। আরে দুনিয়ার 20 লাখ টাকা শতক লাগছে বগুড়া। এমনও জায়গা আছে জামিলনগর 20 লাখ টাকা শতক। হ্যাঁ কত কর? যে দেশ দুনিয়ার 1 কোটি টাকা শতক আছে ঢাকা। 1 কোটি টাকা ইটু মেডিকেলের সামনে ওতে নাচ গার্ডেন দেয়, ওটি জানে 1 কোটি টাকা শতক। যেটি 1 কোটি টাকা শতক জায়গা, তার চেয়ে আবার দামি জগৎ আখেরাত, যেটি কব্বর দিবে লাগলে টাকাও লাগে না, বিছনা নেই, খেতা নেই, কিচ্ছু নেই। এটি সোফা সেটের সাথে পাটেক্সের খাট 1 হাত উঁচু, সেই ইয়ার কি কয়, কি মশারি ওটা?
ম্যাজিক মশারি। আগে সুতার মশারিতে আমরা শুয়ে থেকেছি, পাকাতে হাঁকাতে বাতাস লাগে না, গাও ঘেমে গেছে। আর এখন ম্যাজিক মশারি, বাইরে যা ভেতরে তাই। এত বড় দামি জায়গায় শুয়ে থেকে কব্বর 3.5 হাত লেওয়াল করে ঘুরিছে, বিছনা নাই, কিচ্ছু নাই। আবার সারা জীবন নামাজ পড়েনি, ইমাম সাহেব শুয়ে তোর সময় করছে, ভাই দেখো তো মোসরা খুলে কেবলের দিকে চেয়ারা আছে নাকি। তখন মোসরা খুলে লাগ দেখে, হ্যাঁ ইঙ্গা আছে। করছে না বারে লোকটা ভালো, কেবলের দিক হ্যাঁ আছে। কেন ওই মরিচে উপর দিক থেকে, মরিচে উপর দিক থেকে প্রত্যেক মহল্লার গ্রামত একটা করে চালাক লোক আছে। যখনই মানুষ মরে উইদা হাজির হয়, যা দেখে হা করে মরে আছে, তখন ঘস করে মাথা কেবলের দিক করে দেয়, বালুর দিয়ে ঠেসে ধরে থাকে। 10 মিনিট পর যখন ছেড়ে দেয়, যখন শরীর শক্ত হয়ে যায়, তখন তার ঘুরছে না। তখন গায়ের মোট খবর পাচ্ছে, করছে ওরে লোকটার ভাগ্য ভালো রে, কেবলের দিকে মরে আছে রে। কেন ওই কেবলের দিকে মরছে, ওই 400 লটারি কিনছে রে, ওই রাজ্জাক মামার লটারি। 400 লটারি কিনছে, এই কোনোদিন কেবলের দিকে হয়ে মরতে পারে না। কি চালাক, বালুস ডগ মুখ তেরে করে ইঙ্গের থতে। আরে যাই নামাজ পড়ে না, আল্লাহর আনুগত্য করে না, এক যদি সিমিট দিয়ে ঢালাই দিয়ে কাজ করে কেবলের দিকে করে তয়, ঢালাই উল্টা পূর্ব দিক হবে। দোয়ার কাম বাদনি কাজ করার মেলা মানুষ, সাগরের মধ্যে মাছের পেটত আছে, আগুন দিয়ে পুড়ে গেছে, রানা পালা জাত কত মানুষ পুড়ে গেছে, ওরকে কেবলের দিকে আছে। এই যে কত মানুষ এই 5ই আগস্টের আগে জুলাই থেকে শুরু করে কত মানুষ মারা ফেলছিল, ওরকে কোন দিক কেবলা আছে কে জানে। পাগল, ওরাও জান্নাত চলে গেছে, বউ নাই চল নাই রে, কি কি সাহস রে। আর বুড়ো বুড়ো রাজনীতিবিদ ঘরের মধ্যে ঢুকে আছে, মর্ম খালি করছে ঈদের পরই। হ্যাঁ কত খালি ঈদের পর, কোন ঈদের, কোন ঈদের রা কতক্ষণ আমিয়া সারা দেশে, সারা দেশে সেদিন কে মিছিল দেখেছেন। আমরা এতদিন আল্লাহর আইনের পক্ষে কথা বলছি, আমাকে খালি কয় হুজুর কো এই যে ভোট দিই কি হয়, কো কি হয়, এমন কি হবে, কোথাও ইসলাম কো বিজয় করুন। এমন আর শোন পাগল, তুই বুঝিস না, কেউ যদি 11,000 ভোল্টেজের তারের নিচ দিয়ে ইউক্যালিপ্টাস গাছ লাগায়, বছরে 2 বার করে কাটিয়া মাথা কাটিয়া অখালি গোঁজের লাগান খাড়া করে দিতেছে। এই স্বাধীনের পর থেকে শুরু করে যত সরকার আছে, ওই ইসলাম যারা কায়েম করবে চায়, ওরকে খালি মাথায় কাটিছে, অপপ্রচার ব্যাড রিপোর্ট দিয়ে, দুনিয়ার দোষ ত্রুটি দিয়ে ওরকে খালি মাথা মধ্যে কাটিয়া 100-150 কুঞ্চির মাথা, ওই মাথার ডালের মাথা বাড়ে আছে, আর খালি গোঁজ খাড়া আছে, ডালপালা বালসি বাড়াবার দেয়নি। কি হচ্ছে এখন দেখেন, এই 8 মাস 6 মাস 10 দিন হচ্ছে, আজ দিয়ে 6 মাস 10 দিন হচ্ছে, সরকারের বিরোধিতা নাই, পুলিশের গ্রেপ্তারি নাই, নেতার গরম নাই, কোনো রকমের চাপ নাই। 6 মাস 10 দিন হতি, এখন সারা বাংলাদেশে একটা সারা উঠে গেছে, সব দেখেছি একটা দেখো। হ্যাঁ কথা বল না কে? আচ্ছা ইনকা যদি 5 বছর থাকে কি হবে জানেন আপনি? এই কথা বলেন, এই ভাই কথা বললেন আপনি, এই ভাই গেলা কি কি করতেন আপনি কি? এইভাবে যদি 5 বছর থাকে, বাংলাদেশের সকল মানুষ ইসলামের তখন বুঝ পাবে, সব মানুষ জান্নাত যায়, শেষে আমাকে দেয় দিক। আমরা চাচ্ছি জাতির কল্যাণ, জাতি ইসলামের পক্ষে আলী, জাতি জান্নাতে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, ইসলামকে প্রত্যাখ্যান করে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, আমি আল্লাহ বলে দিচ্ছি, সন্তুষ্ট চিত্তে যদি তার আন্ডারে তুমি ইবাদত বন্দেগী করতে থাকো, আমি আল্লাহ বলছি ইউকুবালা মিনহু, ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল তো করবই না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তোমরা আখিরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানার কথা কোরআনে নাই, কোরআনে নাই। আপনি কার জীবন ব্যবস্থা মানবেন? শান্তি হবে না তো।
ফেরাউন যে জীবন ব্যবস্থা তৈরি করছিল, ফেরাউনের দলের লোকের কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হচ্ছে কার দলের লোকের? মুসা আলাইহিস সালামের দলের লোকের। নমরুদ যে আইন তৈরি করেছিল, নমরুদের দলের লোকের কাঁটার আসর দেয়নি। ক্ষতি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের। আবু জেহেল যে আইন তৈরি করেছে, ওই আইনে ক্ষতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু দলের লোকের। বেলাল, ইয়াসির, আম্মার, খাব্বাব এরা মার খাচ্ছে, কিন্তু আবু জেহেলের দলের কোনো ক্ষতি হচ্ছে? ক্ষতি হয়নি। আমাদের দেশে এই যে 54 বছর ধরে 17টা প্রধানমন্ত্রী 17 বার আইন অ্যামেন্ডমেন্ট করছে, পরিবর্তন করছে, সংশোধন করছে। 17 বার করছে মানে কি, যাই যখন ক্ষমতাত গেছে দেখিছে এই আইনটা আমাদের ক্ষতি, ওটা বাদ দিয়ে আর একটা বানাচ্ছে। কিন্তু ইসলামের আইন